হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো রোজই আমি রান্নার কিছু না কিছু রেসিপি দেখিয়ে থাকি। তো আজকে আমি শরবতের রেসিপি দেখাবো। কাঁচা আম দিয়ে আর পুদিনা দিয়ে শরবত তৈরি করব। তো খেতে তো খুব ভালো লাগে এই শরবতটা। একদম মন ফ্রেশ হয়ে যাবে। আর শরীরের জন্য কিন্তু এখন এই গরমেতে আমের শরবত খাওয়া খুবই উপকার। যারা বিশেষ করে রোদেতে কাজ করো তাদের জন্য এই শরবতটা খুবই উপকার। তো আমগুলো আমি গ্যাসের চুলায় ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। পুদিনার পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একই সঙ্গে আমি এখানে চিনিও ১ বাটি মতন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিটা কিন্তু আলাদাভাবেও পিষে গুঁড়ো করে রেখে দিতে পারো। তো আমি একই সঙ্গে দিয়ে ভালো করে স্মুথ ভাবে পিষে নিয়েছি। তো সাইডে এখন রেখে দিচ্ছি। তো আরেকটা কাঁচের বাটি নিয়েছি। তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম। ১ বাটি মতন জল দিয়েছি। তো হাতের সাহায্যে আমি ভালো করে আমটাকে ম্যাশ করে নেব। তোমরা চাইলে মিক্সচারেও দিয়ে নিতে পারো। তো হাতের সাহায্যে করলে কিন্তু মুখে পড়বে আমগুলো, খেতে খুব ভালো লাগে। তো হয়ে গেছে, আমি এখানে ঘনত্বটা একটু বেশি রেখেছি, খুব বেশি আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি। এবার আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেবে, কিন্তু পুদিনার যে জুসটা তৈরি করলাম ওটা এবার ছেঁকে নেব, নাহলে কিন্তু পাতাগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগে না জুসটা। সেই জন্য ছেঁকে নিচ্ছি। তো একটা কাঁচের আমি এরকম জগ নিয়েছি, সেই জগে দিয়ে ছেঁকে নিলাম। তো একই সঙ্গে আমি আমের যে জুসটা তৈরি করলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি চামচের সাহায্যে। আর একটাও কাঁচের আমি এখানে প্লেট নিয়েছি। প্লেটে আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা অপশনাল, তোমরা তৈরি করতেও পারো বা স্কিপ করতেও পারো। তো ১ চামচের মতন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন নিয়েছি। আর ১ চামচের মতন এখানে জলজিরা দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ২ টো গিলাস নিয়েছি, যেই গ্লাসে আমি শরবত করব সেই গ্লাসের মুখটা উপর দিকটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেব। তারপরে এই মশলাতে এই গ্লাসগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখতে ভালো লাগার জন্য, শরবতটা যখন ঢালবো দেখতেও ভালো লাগবে, আর মুখে পড়লে শরবতটা খেতেও খুব ভালো লাগে। সেই জন্য আমি এরকম ভাবে সাজিয়ে নিয়েছি। তো একটা গ্লাসে আমি জুস ঢেলে নিয়েছি, আর একটা গ্লাসেও আমি একইভাবে জুসটা ঢেলে নেব। যে মশলাটা তৈরি করলাম ওই মশলাটাই কিন্তু দিয়ে দেব ওপর দিক থেকে একটু, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। আর ২ টো আইস কিউব দেব ঠান্ডা হওয়ার জন্য, জুসটা ঠান্ডা হলে খেতে আরো ভালো লাগবে। সেজন্য ২ টো আইস কিউব দিচ্ছি। কত সহজে কিন্তু এখানে শরবতটা তৈরি হয়ে গেল বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমরা যারা বিশেষ করে রোদেতে কাজ করো তাদের জন্য তো কিন্তু এই গরমেতে আমের শরবত খাওয়া খুবই উপকার। কাঁচা আমকে পুড়িয়ে এরকম ভাবে শরবত করে খেলে শরীরে কিন্তু খুবই উপকার হয়। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকবে।